আমার অনুরোধ থাকবে, ইমান বড় সম্পদ। ইমান এমন একটা সম্পদ, এটা অনেকে আছে টাকা দিয়ে কেনার জন্য আসবে, অনেকে আছে চুক্তি দিয়ে কেনার জন্য আসবে। আমরা ইমানটাকে ধরে রাখতে হবে। আর ইমানটাকে ধরে রাখতে হলে মুহররম মাসে এইরকম আলোচনার ব্যবস্থা করতে হবে, রবিউল আউয়াল মাসে এমনভাবে আলোচনার ব্যবস্থা করতে হবে। পুরা মাস সুন্নি জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামগুলো করা লাগবে। কারণ বাতিল অপশক্তি চলে বলে কৌশলে আমাদের রান্নাঘরে পর্যন্ত তারা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন হুজুর রান্নাঘরে ঢুকলো কেমনে? রান্নাঘরে ঢুকছে কেমনে বুঝেন না? মোবাইলের ভিতরে, বিছানার আপনার কম্বলের ভিতরে ঢুকে গেছে। এই মোবাইল নামক বিভিন্ন ছোট ছোট বক্তব্য দিয়ে দিয়ে আমাদের ইমানকে তারা হাইজ্যাক করছে। এই মাহফিলগুলো আপনারা কোট করে করে এই মাহফিলগুলোর প্রচারণা করতে হবে। কারণ বাতিল অপশক্তিগুলো বসে নাই, তারা ছলে বলে কৌশলে আমাদের ইমানকে এমনভাবে লুণ্ঠন করছে। আমি গত 3 দিন আগে শুনেছি একজন ধর্মীয় আলোচক মুখে দাঁড়িয়ে আছে, ভেরি সেলিব্রিটি, কিন্তু তিনি বলেছেন কারবালার জমিনে ঘটনার পিছনে এজিদের কোনো দোষ নাই। সে বলে এজিদ নাকি রহমাতুল্লাহ আলাই, এজিদের নামের পর রহমাতুল্লাহ আলাই ব্যবহার করে, অথচ তারা কিন্তু বর্তমান বাংলাদেশের মুখপাত্র। কিন্তু এই মুখপাত্রগুলো অনেক জনের কাছে খুব প্রসিদ্ধি লাভ করেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামগুলোর কারণে তারা হয়তো সমাজের মাঠে এসে কথা বলার সুযোগ পায় না। যারা ইউটিউবের ভিতরে বলতেছে এজিদের কোনো দোষ নাই, আমার তো মনে হয় তারা যদি এইরকম চিকদাইরের জমিনে মাহফিলে এসে বলতো এজিদের কোনো দোষ নাই, এজিদ তাহাজ্জুদ পড়েছে, এজিদ নাকি রহমাতুল্লাহ আলাই, এই কথা যদি চিকদাইরের জমিনে এসে বলতো, হুসাইনি কাফেলার মানুষগুলো তাদের গাল বরাবর স্যান্ডেল দিয়ে বিতাড়িত করে দিত। ওরা ইউটিউবে বসে বসে বক্তব্য দিয়ে দিয়ে মাঠে ছেড়ে দেয়, আর তাদের কিছু ফলোয়াররা অন্ধভাবে তাদের কথা গিলে খায়। মাঠ পর্যায়ে তাদের বেল নাই। তারা ওই ঘরের ভিতরে তাদের নিজস্ব কিছু জায়গা আছে, বিভিন্ন কিছু সেমিনার আছে, বিভিন্ন গোপনে গোপনে কিছু প্রোগ্রাম করে ইউটিউবে ছেড়ে দেয়। আর সমাজের মানুষ যারা যারা আছেন তারা শুনে শুনে দুদুল্যমান অবস্থায় পড়ে যায়, বিপাকে পড়ে যায়। তখন আমরা চিন্তায় পড়ে যায় ওরা কেমন মুসলমান। তখন বলতে ইচ্ছা হয়, ওই যে কারবালার জমিনে মুসলমান তো 2 দলেই ছিল, হয়তো এক দল ছিল হুসাইনি মুসলমান, আরেক দল ছিল ইয়াজিদি মুসলমান। তার মানে বোঝা গেল আমরা ছিলাম হুসাইনের পক্ষে আর তারা হলো এজিদের পক্ষে। এই এজিদের নাতির গড়ের পতিরা এখনো সমাজে আছে কিনা বলেন? এখনো সমাজে বিচরণ করতেছে। এদের থেকে যদি সাবধানতা অবলম্বন করতে হয়, এদের কাছ থেকে যদি বাঁচতে হয়, আর মানুষগুলোকে যদি ওই ইমান সুরক্ষায় কোনো ধরনের রাস্তা দেখাতে হয়, চিকদায়ের হুসাইনি কাফেলার মাহফিলগুলো এই সমাজের জন্য বেশ উপকারী। ইমান রক্ষায়, কি রক্ষায়? ইমান রক্ষায়। আজকে গতকাল দেখেন নাই ভেনিজুয়েলা এমন ভূমিকম্প হয়েছে, মাত্র 1 মিনিট এমন ভূমিকম্প হয়েছে, আশঙ্কা করতেছে প্রায় 1 লক্ষ লোক মারা গেছে। কয় লক্ষ? 1 লক্ষ লোক মারা গেছে। এই ভূমিকম্পের চাইতো বড় ভূমিকম্প হলো এজিদপন্থীরা। এই ভূমিকম্পের চাইতো বড় প্রলয়ঙ্কর ভূমিকম্প হলো বাতিল অপশক্তিরা। কারণ গড় গেলে ঘর পাওয়া যায়, জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায় না। ইমান বিধ্বংসীরা ভূমিকম্পের চাইতে খারাপ, ইমান বিধ্বংসীরা আইলার চাইতে খারাপ, ইমান বিধ্বংসীরা নার্গিসের চাইতে খারাপ, ইমান বিধ্বংসীরা ঘূর্ণিঝড় চাইতে খারাপ। এই জন্য টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায়। এই জন্য ইমান কি ছোট সম্পদ না বড় সম্পদ? অনেক বড় সম্পদ। এটা বড় নসিব লাগে। জোরে কোন কি লাগে? এটা নসিব লাগে, নসিব। এই জন্য যাদের নসিব ভালো তারা হুসাইনের প্রেমে উদ্ভাসিত হয়েছে, আর নসিব মন্দ ইসলাম পেয়েও তারা প্রকৃত ইসলাম ধারণ করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আপনাদেরকে বলবো, এই মাহফিলে যেহেতু এসেই পড়েছেন, আল্লাহর ওয়াস্তে
শুধু ইমানটা ঠিক রাখেন, ইমান ঠিক রেখে নামাজ পড়েন, কাজে লাগবে। রোজা রাখেন, কাজে লাগবে। হজ করেন, কাজে লাগবে। যাকাত দেন, কাজে লাগবে। আমরা যারা হলো সুন্নাতুল জামাত আছি, এখন জবান সমস্বরে বলুন, আমরা সুন্নি জামাত কি এখন 2 না 1? আওয়াজ তো আসতে হয়েছে। আমার পোলাপানগুলো কই, ছেলেগুলো কোথায় দেখি তো আছেন? হ্যাঁ, যে যুবক ভাইরা, এখন মুরব্বীরা সহকারে হাত তোলেন, একটু বলেন আমরা কি 2 না 1? আরো বড় করে হবে, 2 না 1? পীর মাশায়েখরা কি 2 না 1? আমরা সাংগঠনিক ভাবে আমাদের একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, আমরা কি 2 না 1? যেই কোনো দরবার হন আমরা 1, আহলুস সুন্নাতুল জামাত হন আমরা 1। আমাদের ভীষণ মিশন হলো সর্ববাতিলের বিপরীতে দেশ সুরক্ষা, ধর্ম সুরক্ষায় সত্য দিন প্রচার করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে আধ্যাত্মিক প্ল্যাটফর্ম তৈরি করার ভীষণ মিশনের নামই হলো আহলুস সুন্নাতুল জামাত। আমরা আর 2 নয়, আমরা 1। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের ভিত্তিকে আরো মজবুত করে দেন, আমাদের ভিতর থেকে রিয়া, অহংকার, আমিত্ব সব দূর করে দেন। আমরা সবার একটাই পরিচয়, পদ পদবি বড় কথা নয়, আমাদের একটাই পরিচয়, আমরা গোলামে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এর উপরে কি আর কিছু আছে? আরো যদি এর উপরে কি আরো কিছু আছে? এই জন্য আমরা সবাই গোলামে রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করবেন, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর কিছু আছে চাওয়া? লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন দরকার আছে? আমরা মদিনা যেতে চাই। বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পাই, মনে বড় যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি বলেছি প্রথম আহলে বাইতের কথা বলেছি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, কারণ আমার পূর্বে হাসান রাজা কাদরি হুজুর এই বিষয়ে আলোচনা করে গেছেন, কারবালার উপরে কথা বলে গেছেন, তাই আজ আমি সেদিকে যাব না। তবে এতটুকু বলতে চাই, কেন আপনি আহলে বাইতে রাসূলকে ভালোবাসবেন? আরে আমরা এই জন্য ভালোবাসবো যাদেরকে ভালোবাসার দাবি হলো রহমাতুল লিল আলামিনের। বন্ধু, ভালোবাসলে কি হবে? ভালোবাসলে আমার নবী খুশি হবে, আর নবী খুশি
হলে কি হবে? একদিন যখন আপনার সামনে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আপনার মরণটা সহজ হবে। কারণ নবী রাজি থাকলে মরণ সহজ হয়, নবী রাজি থাকলে কবর সহজ হয়, নবী রাজি থাকলে হাসর সহজ হয়, নবী রাজি থাকলে মিজানের পাল্লা সহজ হয়, নবী ভালো থাকলে ওই যে হাউজে কাউসার সহজ হয়, নবী রাজি থাকলে ওই যে পুলসিরাতটা পার হইতে সহজ হয়, নবী রাজি থাকলে জান্নাতে তার ঠিকানা হয়। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে রাজি খুশি করে আজকে আমরা চিকদাইরে বসেছি। কারণ কেন জানোনি? কারণ এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে। ও বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পৃথিবীর মানুষ সব ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ইমানদার, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ইমানদার এবং নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয় তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয় তারা কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র ইমানদার যারা আর যারা নেক আমল করে সে পুরস্কার পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন কই জান্নাতের শুভ সংবাদ শুধুমাত্র ওই শ্রেণীর মানুষের জন্য যারা ইমানদার আর যারা নেক আমল করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জান্নাতটা কেমন জানোনি? এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত, এই নহর থেকে এত সুন্দর বাতাস আসবে, হিমেল বাতাসকে জান্নাতীরা আনন্দ উপভোগ করবে। এই জন্য এই জায়গায় কয় সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইমানদার আর নেক আমলকারী ছাড়া। ওই জায়গায় বলতেছে জান্নাতের শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য আর যারা নেক আমল করে। এখন ঈমান কারে কয়? আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে জেনে মেনে নেওয়ার নামই হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের জাত এবং সিফতকে যাররা পরিমাণ কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আমি অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। এই বান্দার শুরুর মালিক আমি, এই বান্দার শেষের মালিকও আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন করে চেয়েছি আমার বান্দাকে আমি এমন করে বানিয়েছি। এই কথাগুলো আমি সব মাহফিলে কেন বলি? একটা কারণে বলি, মানুষ আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গেছে। আজকে রাজনৈতিক প্রতিহিংসায় ধর 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 করে করে মব ভায়োলেন্সে মানুষ মারা হচ্ছে। ধর 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 বলে মারো মারো মারো, কয় মতাদর্শের ভিন্নতা হলে মানুষকে মেরে ফেলো। এমন ভাবে আমার ভাই মাওলানা রইসউদ্দিনকে প্রকাশ্য মেরে ফেলছে। কথা কনা ঠিক কিনা? একের পর এক আমার ভাই আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢুকে তারা মেরে ফেলেছে। আজও আমরা বিচার পাই নাই। কথা কোন ঠিক না বেঠি? আজও আমরা কি বিচার পেয়েছি? গত কয়েকদিন আগে ফেসবুকে লিখেছে, কয়েক নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছি, এখন সুযোগ পেলে তাহিরিকেও হত্যা করে ফেলবো, এমন ভাবে তারা ওপেন লেখালেখি করে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? এই জন্য আমরা মৃত্যুর পরোয়ানা করি না। ইমামে আলী মুকাম মরণের ডরে
ময়দান থেকে পলায়ন করে নাই। সংখ্যা ছিল 72 জন, তাদের সংখ্যা ছিল প্রায় 80,000 শেষ পর্যন্ত। ইমাম হুসাইন 72 জন হইলেও ময়দান থেকে পলায়ন করে নাই। আমরা এজিদের দলে নয়, আমরা হুসাইনের দলে। রক্ত দিব, জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। কথা কি ঠিক আছে কিনা বলেন? এই জন্য আমাদের কাছে ঈমান বড় দামি। এ যুবক ভাইয়েরা আমার, আজকে মানুষ কেন মানুষকে খুন করে, আজকে কেন মানুষকে মানুষ মেরে ফেলে? একটা মাত্র কারণ, কবরের জবাবদিহিতার কথা মানুষ বলে গেছে, আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ বলে গেছে। আজকে যদি আখিরাতের জবাবদিহিতার ভয় থাকতো, আজকে কোনোদিন এমন ভাবে মানুষ মারতে পারতো না। আল্লাহর ওলির প্রায় 97টা মাজার ভাঙ্গা ফালাইছে। কথা কোন ঠিক না বেঠি? কবর থেকে লাশ তুইল্লা আগুন দিয়া পোড়াইয়া দিছে। 53 বছরে এমন সংস্কৃতি আমরা কখনো দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মারতেছে, মাজারও ভাঙতেছে, মসজিদের ইমামও মারতেছে, বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই। তার মানে বোঝা গেল রে বাবা, এই পৃথিবীর ভিতরে জালেম যুগে যুগে ছিল, যারা জুলুম করেছে। আমরা মাজলুম, মাজলুমের বদদুয়া কিন্তু কাজে লাগে। মাজলুম যখন হাত তুলে দেখবা হঠাৎ করে ধ্বংস হয়ে গেছো। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দেখো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, কিন্তু এজিদের নাম কেউ নেয় না। এজিদের নাম কাহারও সন্তানের নাম রাখে না, নমরুদ নাম কাহারও রাখে না, এরপরে আবু জেহেল নাম কেউ রাখে না, এরপরে আবু লাহাবের নাম কেউ রাখে না, কিন্তু হুসাইনের নামের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করে টুডে টুমুর তারা ধ্বংস হয়ে যায়। আপনি কি মনে করেন না মসজিদের ইমাম সাহেব রইসুদ্দিনের কি কোনো দোষ ছিল? কোনো দোষ ছিল? যেইভাবে মারছে, মুখের মধ্যে পানি দিয়ে আবার পানিটা নিয়ে আইছে, মনে আসেনি? এই মনে আসেনি? এই বিচার কিন্তু বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ। হবেনি 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 এই হবে কিনা বলেন না কেন? এই বিচার বাংলার জমিনে হবে। মনে রেখো, যতই জুলুম করো না কেন, একদিন বিচার হবে, ফয়সালা আসমান থেকে আসবে। ওলি আল্লাহর মাজার ধরেছো, মাজার ভেঙেছো, ওই বিচার উপর থেকে আসবে। মসজিদের মাজারের বাক্সে সিলগালা করতে আসো, বিচার কিন্তু উপর থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে পারবা না। আমি মরে গেল টের পাবেন, চলে যাওয়ার পরে দেখবেন একদিন, একদিন দেখবেন হকের বিজয় হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধে হেরেছেন? রক্ত দিলেই হারা হয় না, এই রক্ত কথা বলে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে, এই হুসাইনি দ্বারা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কর না কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমিন কর। আরো জোরে বলেন আমিন। এই জন্য বলেছি আপনাদেরকে কি করতে হবে? এক থাকতে হবে। এক না থাকলে বাবা হবে না। এই বাংলাদেশে 65% নয়, প্রায় 70%-এর উপরে সুন্নি মুসলমান। শুধুমাত্র আমরা পিছায় আছি, আমরা ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা যদি ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে এই দেশে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়ে যেত। তবে আমরা অন্যদের মতন অভদ্র না, আমরা মুনাফিক না। যদি মুনাফিকি করতাম তাইলে অনেক কিছু হওয়া সম্ভব ছিল। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এই জন্য আমরা মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করি। ঠিক আছে কিনা? এই মুনাফিক আমাদের সাথে সাথে থাকে, সুযোগ পেলে আমাদেরকে শেষ করে ফেলবে, এটা আমরা ভালো করে জানি। এরপরে আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আরো বড় কেমন, হায়াতের মালিক কে? জুলুম করবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। একদিন মরণের পর হিসাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খানু হিসাব যিনি গ্রহণ করবেন, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে, তিনি কে? হিসাব দিতে হবে। গভীর মনোযোগ
ওই হিসাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ সদা সচেষ্ট। এই জন্য মুনাফিকি করতে পারে না, কাউকে খুন করতে পারে না, গুম করতে পারে না। ও বন্ধু, যুব সমাজদেরকে আমি প্রাণ ভরে বলে দিয়ে যাই, যুবকরে তোমার মধ্যে হুসাইনি চেতনা লাগবে, হুসাইনি ভালোবাসা লাগবে। একদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই জায়গাটার নাম হলো কবর। এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় তোমার বাবা গেছে আর ফিরে আসে নাই, তোমার মা গেছে আর ফিরে আসে নাই, তোমার দাদা গেছে আর ফিরে আসে নাই, আপনার আত্মীয় স্বজন গেছে আর ফিরে আসে নাই। যেমন আমার বাবা চলে গেছে, 7 বছর হয়ে গেছে, আদৌ ফিরে আসে নাই। ওই কবরে যাওয়া যেহেতু লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কালাম, 2 নম্বর হলো আমার আহলে বায়াত। এই 2টা জিনিস যদি তোমরা সুন্দর করে ধরে রাখতে পারো, তাইলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এখন কথা হলো, এই কোরআনকে মহব্বত করলে কি হবে? কোরআনকে মহব্বত করলে কি হবে শুনে যান। এই কোরআনের ভিতরে 2টা দিক আছে, একটা হলো কল্যাণকর, আরেকটা বলেছেন অকল্যাণকর। কল্যাণকর পথ যদি তুমি গ্রহণ করো, তাইলে তুমি জান্নাতে যেতে পারবা। অকল্যাণের পথে যদি পা বাড়ান, তাইলে আপনি জাহান্নামের মধ্যে যাবেন। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। তবে সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাইলে আমার প্রশ্ন হলো, মুসলমান তো সবাই দাবি করে, মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে আমার মতন ফাগরি আছে, কিন্তু অন্তরের ভিতরে মুনাফিক আছে। এই জন্য নিফাক বিল ইতিকাদ দূর করা লাগবে, আর আমার আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। তোমাদেরকে জীবন দেওয়ার পরে যত পজিশন আছে সব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি সাহেব হয়েছে, কেউ ডিসি সাহেব হয়েছে, কেউ মেম্বার হয়েছে, কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ প্রিন্সিপাল মহোদয় হয়েছে। জীবন পাওয়ার পরে কেউ টিনার ঘরের মালিক হয়েছে, জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে দিয়ে যায়, একদিন আপনার সামনে আমার সামনে হয়তো কোটি টাকা ব্যাংকে থাকবে। এই চিকদাইরের জমিনে ঘরের দরজার সামনে যখন আজরাইল দাঁড়িয়ে যাবে, তখন জিজ্ঞাসা করবেন, আজরাইল কেন তুমি আমার সামনে আসলা? আজরাইল বলবে, তোমার আয়ু শেষ হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই তোমার ভিতর থেকে রুহটা বের করে নিয়ে যাব। আজরাইল যখন দাঁড়ায় যাবে, ব্যাংকের টাকার কথা মনে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যখন দাঁড়ায় যাবে, সংসদের অধিবেশনের কথা আর মনে থাকবে না। আজরাইল যখন দাঁড়ায় যাবে, তখন মা বাবা সন্তান সন্ততির কথা মনে থাকবে না। আল্লাহ বলেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। এরপরে তুমি দুনিয়াতে অনেক কিছু যাই হয়েছো, আমি আল্লাহ সব কিছু তোমাকে দান করে দিয়েছি। এরপরে তোমার সময় যখন শেষ হয়ে যাবে, যখন আজরাইল তোমার সামনে দাঁড়ায় যাবে, তখন তোমার আর দুনিয়াদারি কাজ হবে না। আমি আল্লাহ তোমাকে নিয়ে যাব, একটা থাবা মেরে সব মালিকানা শেষ করে দিব। ওই থাবার নাম হইল মৃত্যু। এই মৃত্যু নামক থাবার মাধ্যমে তোমার বক্তাগিরি শেষ হয়ে যাবে, তোমার মালিকানাগিরি শেষ হয়ে যাবে। এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যায়, এখন জীবন যখন শেষ হয়ে যাবে, আপনি আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি আমি আল্লাহর দিকে
দিকে ফিরে আসবে। আল্লাহর দিকে যেহেতু ফিরে যেতে হবে, কোন মুখ নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবেন? আল্লাহ যদি ডাক দিয়া বলে আমার বন্ধু নবীরে তুমি ভালোবাসছিলানি, আপনি যদি মুখ দিয়া বলেন ভালোবাসছিলাম, রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। যদি বলে নামাজ পড়ছিলানি, যদি বলেন আমি পড়ছি, রেকর্ড কিন্তু আল্লাহর কাছে আছে। যদি বলে হজ করছিলানি, টাকার মালিক বানাইছিলাম, যদি বলো তুমি হজ করছো, রেকর্ড কিন্তু আল্লাহর দরবারে আছে। এই জন্য বোঝা গেল চুল পরিমাণ কোনো সুযোগ পাবে না, মিথ্যা বলার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, আবার আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। একটা থাবা মেরে তোমার সব মালিকানা শেষ হয়ে যাব। বন্ধুরে ও ঠিকাদারের বাবা, সব শেষ করে দিবি। ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু নামক থাবার মাধ্যমে সব শেষ হয়ে যাবে। এই জন্য তোমরা মনে করতেছো আসল নায়রের বাড়ি বুঝি আপনার বাড়ি। আসল নায়রের বাড়ি তোমার বাড়ি না। আসল নায়র বাড়ি হলো অন্ধকার কবর। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। ওই জায়গায় কিন্তু আমার মহান আল্লাহ রয়েছেন। এই জন্য আসল বাড়ি এই পৃথিবীর কোনো ঘর নয়, আসল বাড়ি হলো অন্ধকার কবর। এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পর আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছি, আল্লাহ আমাকে অনেক গজব দেখাইছি। আমি দেখলাম অনেক কষ্ট, আমি দেখেছি অনেক কষ্ট। কষ্টের ভিতরে সব চাইতে বড় কষ্ট হলো কবরের আযাব। কবরের আযাব, এই জন্য কবরের আযাব এত এত কঠিন। আল্লাহর হাবিব বলেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমার সামনে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, এই দিক দিয়ে এক বাই বাদে ছয়জন মানুষ আমার সামনে বসা। এই ছয়জনের মুখের মধ্যে দাড়ি দেখলাম, দাড়িগুলো সাদা হয়ে গেছে। আমি যদি জিজ্ঞাসা করি বাবা জীবনে এত রাস্তার পরিবর্তন দেখলেন, টের পাইছেন কখন রাস্তা হয়েছে? কিন্তু আপনার মুখের দাড়িগুলা কোন দিন সাদা হয়েছে টের পাইছেননি? তিনি বলবেন আমি টের পাই নাই। আরে হাতের মধ্যে লাঠি নিয়ে রাখছেন বাবা, এই শক্তি কোথায় গেছে, কেমনে কমে গেছে টের পাইছেননি? তিনি বলবেন আমি টের পাই নাই। ও বাবা আগের মতো বস্তা মাথায় তুলতে পারেন না, শক্তিটা কেমনে চলে গেছে টের পাইছেননি? কয় না। ও বাবা আগের মতো চোখে দেখেননি? কয় না দেখি না। চোখের গোড়া দিয়া পানি পড়ে কেন? টের পাইছেননি? কয় না। চোখের গোড়াটা ঢিলা হয়ে গেছে কেন? টের পাইছেননি? কয় না আমি টের পাই নাই। আমি তো আয়নার সামনে দাঁড়াইলে মনে হয় আমি আগের মতো জোয়ান আছি। না না, চোখের মধ্যে নিজের পরিবর্তন বোঝা যায় না। পরিবর্তন বোঝা যায় অনেক দিন অনুপস্থিত থাকলে, পরিবর্তন বোঝা যায়। আবার যুবকরা মনে করো না উনার দাড়ি পাইকে গেছে, মনে হয় যেন উনার মরণের সময় হয়ে গেছে। না না, তোমার মতো অনেক যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাইতে দেখা যায়। তার মানে বোঝা গেল বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। মুরব্বী চোখের পানি চল চল করে, আগের মতো বুঝে চোখে দেখেন না। নিজের বউ পর্যন্ত বোঝে না আসলে চোখটা ঢিলা হয়েছে কেন। এরা মনে করতেছে বাইরের চোরার কারণে বুঝি চুলটা পেকে গেছে। এরা মনে করতেছে বয়সের কারণে বুঝি চোখটা নরম হয়ে গেছে। আসলেই তো বয়স বাড়তেছে, মানে হায়াতের কথা শেষ হইতাছে। সময় মতো একদিন আজরাইল সামনে হাজির হয়ে যাবে। এ বন্ধুরে এখন সবার উত্তর দেন, মনে মনে নিজের প্রশ্ন করে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না
চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক কিনা? বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়াই গো, কারণ ঘর বুঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বোঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আর যদি আমি চিটাগাঙ্গের ভাষায় কথাটা বলি, নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনাদের থানায় আমার ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয় ছিল, এখন আছে কিনা আমি জানি না। আমার ব্রাহ্মণবাড়িয়ার আমার ভাইয়া ছিল। আবার এখানে আমার দেশের অনেক কনস্টেবল ভাইরা আছেন এখানে। আহা আছেন, হ্যাঁ হ্যাঁ। আমার ভাষা বুঝেন কিনা আমি জানি না, তবে যে কথাটা গাইলাম কষ্ট হয়েছে বুঝতে আপনাদের। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। চিকদাইরের বাসের যারা বাস অপেক্ষা করতেছে, এই কথা বলেন ঠিক কিনা বলুন? চিকদাইরের কাফনের কাপড় অপেক্ষা করতেছে, কিন্তু মনে রাখবেন বাস পচার আগে লাশ পচে যাবে। এত সুন্দর শরীর, এত সুন্দর শরীর, এত সুন্দর যত্ন, বাস পচার আগে লাশ পচে যাবে। 3 দিন পরে নাকটা পচে যাবে, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলো উঠে যাবে, 10 দিন পরে পেট বাস্ট হয়ে যাবে, 17 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হবে, 60 দিনের মাথায় অল গোশত খেয়ে হাড্ডি থেকে জোড়া জোড়া আলাদা হয়ে যাবে, 60 বছর পরে আপনার হাড্ডিও কবরও খুঁজে পাওয়া যাবে না। এত অহংকার কিসের? লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আরে বাবা, বাস পচার আগে লাশ পচে যায়, এমন কাজ করুন যেন লাশের গায়ে মাটির আঁচড় না পড়ে। কি কথা বুঝেন নাই?
কথা কি বুঝে আসে নাই? বোঝার চেষ্টা করবেন কোথায় আজকে ওয়াজ করতেছি। বিদায় বেলায় বলে দিয়ে যাব শাহাদাতের কথা, কিন্তু এখন একটু দেহতত্ত্বের আলোচনা করি। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই তিনটার ঘাট নিয়ে যারা অনভিজ্ঞ তারা কখনো রবকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রবকে চিনতে হবে। চিনার দরকার আছে না নাই? আরো বড় করে চিনার দরকার আছে না নাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু হাত তুললে খুশি হইতাম। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বিনা বাজিবে, যতদিন জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, অনেকের আওয়াজ হয় নাই। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলনি ক্ষমা করে দাও, মাফ করে দাও। হারিয়ে যাব একদিন আমি, প্রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, প্রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব নামি, রবনায় ভুবন চির। এই চিকদের বাসি, বাঁশের আছে, বাঁশজার এলাকি কি বাঁশজার আছে? বাঁশে বাগানে বা গুরুস্থানে, গুরুস্থান আছে তো? বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মুরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। এই যে একজন বসে, ইয়াসিন ভাই বসে, আর একজন বসে, হুজুর বসা, আমার হুজুর বসা, এই যে পাঁচজন মানুষ এখানে বসে আছি, না জানি কার হায়াতটা আগে শেষ হয়ে যায়, না জানি কে পাঁচজন দিকে কে কারে ছেড়ে চলে যায়, এ কেউ জানি না রে বাবা। এই মানুষগুলোর ভিতর দিকে কে জানে কারে ছেড়ে চলে যায়, আমরা কেউ জানি না। এই জন্য আমি বলতেছি, বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায়
আমায় বলো ক্ষমা করে দিও, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। অনেক আলোচকের আলোচনা মাটির বসে শুনেছি, অনেক উলামায়ে কেরামের বয়ান মাটিতে বসে শুনেছি। আজকে 10 দিন ব্যাপী কারবালার মাহফিল সারা চট্টগ্রাম, কিন্তু অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের কথা বলি নাই। তিনি রেখে দিয়ে গেছেন সেই শাহাদাতে কারবালার মাহফিল জমিয়তুল ফালা। কথা কোনা ঠিক না বেঠি? এবারে কত আলেমের ওয়াজ মাটিতে বসে শুনছি, এখন ওই আলেমদের মধ্যে অনেকে দুনিয়ার দিকে চলে গেছে। আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির কথা আমরা বলি নাই, মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। আল্লামা ওবায়দুল হক নঈমী হুজুরের কথা বলি নাই, মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির কথা বলি নাই, মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। আল্লামা গাজী আকবর আলী রিজভী হুজুরের কথা বলি নাই, মাটিতে বসে বসে ওয়াজ শুনছি। ও বন্ধুরে, আমি ভালো কইরাই জানি আমি তাহিরি চলে গেল এই চিকদারের মাহফিল বন্ধ হবে না, এই চেয়ারে আরেকজন এসে ওয়াজ করবে। এই জন্য ক্ষমা চাইয়া নিছি, ক্ষমা করে দিও তোমরা আমায় বলো, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে আমার নবী বলেন কবর পান করছে এই মুরব্বী সঙ্গীটা এখন কবরে শুয়ে রয়েছে, ওই কবর মাটি বুঝি আমরা ডাকতেছে, এ বন্ধু 1 বছর বুঝি না রে, 2 বছর বুঝি না, জনম জনম বৃষ্টি তুফান পানি, ওই কবরের ভিতরে একলা একলা পয়রা থাকবো, সুখে কিনা দুঃখে আছে কেউ জানে না। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। এই জন্য যুবক, এই কবরের ভিতরে বছরের পর বছর আপনার দাদা পয়রা রয়েছে, কুরবানির গোশত খাইলেন কেমনে? দাদার কথা কি মনে হইছে না? আরে গোশত খাইছেন ভালো কথা, একটা বার ঈদের দিন দেয় দাদার কবরটা খারিয়া কইতেন, দাদা গো রঙের বাজারে জমায়া গেছো, আমরা খাইতেছি, তুমি কেমন আছো? আল্লাহরে যদি ডাক দেয় বলতেন, আল্লাহ আমার দাদার কবর জান্নাত বানায় দাও, আমার দাদির কবর জান্নাত বানায় দাও, আমার নানার কবর জান্নাত বানায় দাও, আমার নানির কবর জান্নাত বানায় দাও। এটাই ছিল আমাদের মানবতার কথা। এই জন্য পৃথিবীর মানুষ চইলা গেলে কেউ খবর রাখে না, এমনকি নিজের ফুলাও খবর রাখে না। কথা কোন আর বড় করে বলেন ঠিক না বেটি? জনমের পর জনম এখানে পড়ে থাকবো, ইন্দিমিন টাইমে শত শত বছর পর পর্যন্ত পড়ে থাকবে, হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন, এই কবর ভিতরে যারা বেনামাজি হইয়া কবরে ঢুকবে, এ বন্ধু কথা কিন্তু ভুলে যায় না, ইমাম হুসাইন গায়ের ভিতরে এত তীরের আঘাত লইয়া নামাজ পড়ছে। কারবালার শিক্ষার মধ্যে নামাজ আছে, কারবালার শিক্ষার মধ্যে পর্দা আছে, কারবালার শিক্ষার মধ্যে হক প্রতিষ্ঠার স্পৃহা আছে, কারবালার ঘটনার ভিতরে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের অনুপ্রেরণা আছে। ওই কারবালার জমিনে তীরের আঘাত লইয়া
বল্লমের আঘাত লইয়া ইমাম হুসাইন নামাজ আদায় করেছে। এই জন্য যুবক আমার কারবালার মাহফিল সাজাইলেন কিন্তু নামাজ পড়লেন না। এই মাহফিল সাজাইয়া লাভ নাই, এই মাহফিল সাজাইয়া লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ইমাম হুসাইন বল্লমের তীরের আঘাত লইয়া তিনি নামাজ পড়েছেন। কথা কোন ঠিক কিনা? জানে আলম রাজা গজল গাইছে, মজা লাগছে, অনেক বড় শান্তি লাগছে। এই জন্য কারবালার চেতনা হলো নামাজ, কারবালার চেতনা হলো হকের কথা বলা, কারবালার চেতনা হলো বাতিলের কাছে মাথা নত না করা, কারবালার ঘটনা হলো পর্দা করা। এই জন্য বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন বলেছেন যারা বেনামাজি হবে তারা কবরে যাওয়ার পরে তাদের জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি কি? 1 নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে একটা চাপা মারবে গো, এই চাপার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার হাতের মধ্যে টিস্যুটা দেখতে বড় বড় লাগে, যখন আমি মুট করলাম কিছুই দেখা যায় না। ওই বডিটা দেখতে বড় বড় লাগবে, কিন্তু মাটি যখন তোমার চাপা মারবে হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। ওই মুহূর্তে বেনামাজি বান্দা কবরে আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ ও আল্লাহ, বেনামাজি হইয়া কবরে আসলে যদি এত আযাব হইতো দুনিয়াতে কোনদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না, ফরজ ছাড়তাম না, সুন্নত ছাড়তাম না। আল্লাহ গো আবার পাঠাও। আল্লাহ বলেন না না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার কাছে ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ফিরে যাওয়া যাবে না। এখন তোমরা আর দুনিয়ায় যাওয়া যাবে না। জীবনের পরে মৃত্যু দিলে মৃত্যুর পরে আবার যখন জীবন দিব, এরপরে আর কোনো মরণ নাই। এরপরে জীবনটাকে দুনিয়া বলে না, কই কি বলে? এরপরে জীবনটাকে আখিরাত বলে। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ বন্ধু, বেনামাজি হইয়া কবরে গেলে মাটি তোমারে এমন ভাবে চাপা মারবো। এখন প্রশ্ন হলো, হেলায় হেলায় জীবন ধ্বংস করে দিলেন, নামাজ পড়লেন না। বিশ্বকাপটা শুরু হয়েছে, অনেক সময় শেষ রাত পর্যন্ত আপনারা খেলা দেখেন, অত অসুবিধা নাই, এটা একটা ইমোশনাল বিষয়। হঠাৎ করে আইসে, হঠাৎ করে আবার যাইবো গা। আমি ফতুয়া টতুয়া দেই না, কারণ ম্যাক্সিমাম হুজুররা ওয়াজের ভিতরে কয় খেলা দেখা হারাম, খেলা দেখেন না। লাস্টে খবর নিয়ে দেখা যায় তিনি বাসায় যায় খেলা দেখে। এমন ফতুয়াবাজি আমি করি না। মনে মনে একটারে তো ধারণা করে ছাত্র জীবন দিকে কাউরে না কোনো দলকে সাপোর্ট করে। ওয়াজের মাঠে এসে কি করে জানেননি, এত পতাকা দিয়া কি হবে, তোমরা এত পতাকা উড়াও কেন? আরে বাবা, এটা হঠাৎ করে আইসে, হঠাৎ করে যাইব। কথা হইলে একটাই, ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, খেলা কেন্দ্র করে জুয়ারি খেলা যাবে না, খেলা কেন্দ্র করে শেষ রাইতে মাদক খাওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কিন্তু গরমে অনেক চিল্লাই ওয়াজ করতেছি, মেশিনের আওয়াজটা আমাকে ডিস্টার্ব করতেছে। এই জন্য আমি কোনো দুম দিই না, ঠান্ডা মাথায় বুঝাই বুঝাই কথা বলতাম। দেখলাম যে কথাটা বন্ধ হয়ে গেলে আওয়াজটা কানে আসে, এই জন্য আমি ঠেল্লা শুধু চিল্লাইতেছি, যাতে শুধু মাইকের আওয়াজটা আমার কানেও আসে, আপনাদের কানেও যা, আর এর ফাঁকে যেন মেশিনের আওয়াজটা না শোনা যা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি যে ফাঁকে একটা কথা বললাম, এই বাবা রাত্র জাগরণ থাকো, এমন অনেক তত্ত্ব পাওয়া যায়। ফুলাফান গভীর রজনী যে পুষ্করির পারে যায়া গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়। ইদানিং একটা জিনিস খুব ভাল লাগতেছে। এতদিন দেখছি সেনাবাহিনী দৈরা দৈরা বাড়ি দেয়া দিয়া ড্যান্স দেওয়া, এখন দেখতেছি পুলিশও গাঞ্জুটারে দৈরা দৈরা ড্যান্স দেওয়াইতেছে। অকারে থানার বাইরা, অকারে বাবা ইয়াবা ফেন্সি রেন্সি যারা খাইব, এরা সুন্দর করে একবারে ইচ্ছা মতো বাইরে আইবেন, বাইরে নিয়ে পুরা সালাম দিয়া দিবেন। কথা কন্যা কেন লাগে? আর কথা কন্যা কেন ঠিক না বেঠে?
বাবার কারণে, ইয়াবার কারণে, ফেন্সির কারণে সমাজের যুবক অধঃপতনে চলে যাচ্ছে। এমন অনেক যুবক আছে নেশার টাকা না পাইয়া নিজের বাবারে পর্যন্ত আঘাত করে, নেশার টাকা না পাইয়া নিজের স্ত্রীকে আঘাত করে। নেশা করতে করতে মাথায় এত পচে যায়, মাথায় এত বিলুপ্ত হয়ে গেছে, বিবেকের উপরে এমন কুকুরে প্রস্রাব করেছে যেই কারণে তার স্ত্রীকে গলার টিপে মেরে ফেলে, একমাত্র নেশায় আসক্ত হওয়ার কারণে। গতকাল আজকে দেখছি নেশা কইরা নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া কইরা 6 মাসের বাচ্চাটারে ডিল মেরে মাটিতে ফালাইয়া পিছনে দাঁড়া দৌড়া সব ভাঙ্গা ফালাইছে। এমন নেশাকুর সমাজে আছে না নাই? আরো বড় কেউ আছে না নাই? এই জন্য আমি পায়ে হাত দিয়া বলবো, চিকদাই হুসাইনি কাফেলা আপনারা মাহফিল করেন তো করেন, মাদক বিরোধী প্রোগ্রামও করবেন, করেননি আপনারা? এগুলা করবেন, সামাজিক কাজ সবগুলো করবেন, ব্যানার লাগায় লাগায় বৃক্ষরোপণ কর্মসূচি দিবেন, এই ব্যানার লাগায় লাগাইয়া মাদকের বিরুদ্ধে কথা বলবেন, এবং সেই গৌসে কমিটি বাংলাদেশের মতন সেই যত মহামারী বিপদ আসবে ওই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াবেন। কথা বলেন ঠিক না বেঠি? খবরদার, আজকে থেকে এই রওজান চিকদারের মানুষ আজকে ওয়াদা করেন, আমরা কখনো নেশা করব। আমার সঙ্গে কারা কারা একমত আছেন হাত তুলেন, আমি বুঝালয়। অনেকের একা ধরছে, 2 হাত সোজা করেন। আমরা নেশা করব, আরো বড় করে বলেন নেশা করব, আরো বড় করে নেশা করব। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়েন। আরো বড় করে বলেন আমিন। নেশা কি হালাল না হারাম? এই আওয়াজ এই যুবক আমার পোলাপান দিবে, যুবক পোলাপান্ডি আছে না? যুবক পোলাপান গুলা কিরে তারা হাতটা অল্প অল্প উঠছে, বুঝছি, মানে খাইতে খাইতে মনে হয় যে হাতটি মনে ব্যথা করে এখন না। সোজা করেন, সোজা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উদ্ভাসিত হয়ে বলেন, যা করছি ভুল করছি। বলেন যা করছি, বলেন যা করছি, হারাম খাইছি, ভুল করছি, হারাম খাইছি আর জীবনে হারাম খাবো। তাহলে এবার বলেন নেশা কি চলবে না বন্ধ? বন্ধ শব্দটা জোরে হবে, আসতে হবে না। আমার একজন স্টেজ ওঠার পরে হুজুর মাদকে ব্যাপার ইচ্ছা মতো কইবেন, এই জন্য আমি একটু বইলা দিয়া যাই, বলবেন বন্ধ, হাত নামান, বলবেন বন্ধ। বাবা এগো বাবা, পাগল নিবে বাবা বলে বন্ধ না কইবেন সবাই, খাইতো বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ। নামাজ কি কইছে? চলবে। আরো বড় সাউন্ড একটু উঠাই দো না। নামাজ কি চলবে না বন্ধ হবে? এই তাওয়াজটা বড় হয়েছে, বলেন নামাজ। এই সুন্দর নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। কি কইছে? আঙ্গদেশের অনেকে মাজার জিয়ারত করাকে পূজার সঙ্গে তুলনা করে। আসেনি এমন মৌলবী? দান মাজারের মধ্যে গরু লয়ে গেলে কয়টা হারাম, মাজারের দান বাক্স দিলে টেহা দিলে হারাম, জিয়ারত করলে পূজা। এই লজ্জাস্কর ব্যক্তিগুলো আবার মাজারের দান বাক্সের টাকা খাইবার লাগা পাগল। যারা সারা জীবন বলছে মাজারে যাওয়া হারাম, বেদাত, মান্নত করা হারাম, দান করা হারাম, মাজারে দান না করে মাদ্রাসায় দেন, এইগুলা কইতো। এখন ওরাই আবার চলে বলে কৌশলে মাজারের টাকা খাইবার লাগা ষড়যন্ত্র শুরু করছে। দান বাক্সের টাকা বড় আরাম লাগে, আর মাজার যাও ভাঙবার লাগা। মাজার যখন ভাঙ্গে তখন তোমরা কোথায় থাকো? মাজার ভাঙচুরের সময় চুপ থাকো, আর মাজারের দান বাক্সের টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। তোমাদের মতো নির্লজ্জ বেহায়া এই দুনিয়াতে আর কেউ নাই। কথা বলো ঠিক না?
লজ্জা নাই, হায়া নাই, শরম নাই। আমিও বলছি, যেহেতু আপনি মাজারের টাকা, দান বাক্সের টাকা তদারকি করতে আসছেন, এটা কি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান? এটা ব্যক্তিগত। কিছু কিছু মাজার আছে সার্বজনীন। অবশ্যই খাদেমরা টাকা পয়সা যা আসে, একটা স্বচ্ছতা অবশ্যই লাগবে, কিন্তু যারা দীর্ঘদিন ধরে এটার তদারকি করে আসছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনারা কোন প্রক্রিয়া টাকা তুলতেছেন, কেমনে খরচ করতেছেন। তাদের কাছ থেকে হিসাব নিতে বা না নিয়ে আপনি ডাইরেক্ট এটারে জব্দ করে ফেলবেন, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমিও সেই দিন বলেছি, আপনারা অনেক সময় অপবাদ দেন মাজারে নাকি মাদক সেবন হয়, আপনারা নাকি অভিযান চালান। অভিযান কি চালায়? অভিযান চালায়। তো অনেক মাদ্রাসার মধ্যে তো বলৎকার হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটাও তো দেখার দরকার। অনেক মাদ্রাসা নাম দিছে, 3 তলা বিল্ডিং এ 2টা রুম দিয়ে মাদ্রাসা দিয়ে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করতেছে, মানবতার সংগঠনের নামে অনেক কোটি কোটি টাকা আনতেছে। এইগুলোর হিসাব তো তলব করার দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি মাজারের প্রতি এত আগ্রহ কি লেগে, আপনি কারে খুশি করার জন্য এই পদক্ষেপ নিয়ে ফাটাকেষ্ট শাস্তে চাইছেন? আমরা কিন্তু সবই বুঝি, তবে এই দেশে তরিকাপন্থীরা কিন্তু মানে দুর্বল না, ভদ্র। ভদ্রতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আমি চাই অন্যায়কে অন্যায় বলতে হবে, ন্যায়কে ন্যায় বলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? মাজারের মধ্যে যদি কেউ মাদক সেবন করে, এটা কি আল্লাহর ওলির দোষ? এটা কি মাজার বলার দোষ? মসজিদে জুতা চুরি হয় কি হয় না? এর কি মসজিদ ভেঙে লাইবেন? হ্যাঁ, কারে কি বোঝান আপনারা? এই জন্য সৃষ্টি লগ্নের শুরু থেকেই আল্লাহর ওলিদের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে এক শ্রেণী অপশক্তি ছিল। এগুলোর কারণে সমাজের সব কাজ করা যায় না। আজকে মাদকের বিরুদ্ধে ওয়াজ করতেছি, খবর নিয়ে দেখবেন বড় বড় গডফাদাররা এই সমাজের মাদকের ডিলার। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসনরে বলবো, আপনি এলাকার পাড়া মহল্লার কোন ছেলে মাদক খায় তারে ধরতে আসছেন, অথচ আপনাদের তদারকি করতে হবে সমাজের ভিতরে কিন্তু বড় বড় নেতাও আছে যারা মাদকের সাথে সম্পর্ক, যারা ডিলার বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে এই মাদক সরাই দিচ্ছে, সেই জায়গাটাকেও কিন্তু ধরতে হবে। শুধু চুনুপুটি ধরলে চলবে না, মাদকের ক্ষেত্রে বোয়ালদেরকেও ধরতে হবে। কথা বলেন ঠিক না? যে খুন করছে তারে ধরছি, তারে পাঠাইছে কারে তারে ধরেন, কে তাকে খুনের জন্য উদ্বুদ্ধ করলো তাকেও ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এইভাবে আমরা না ধরি, তাহলে কিন্তু আমরা সমাজের সভ্যতা ফিরে আনতে পারবো না। এই জন্য আপনারা বলেন, মাদক কি চলবে? বলেন না, মাদক কি চলবে? আপনার সন্তান, অনেক সময় দেখা যায় যদি আমরা কোনো সন্তানকে মাদক সেবন করে মর্মে প্রমাণ পেয়েও যদি কিছু করতে চায়, দেখা গেল ওই যে সন্তান মাদক খায়, তার বাবা এসে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। আমি ওই বাবাকে বলবো, আপনার সন্তান বাবা খাক, আমার কোনো আপত্তি নাই, আপনার সন্তানকে নিয়ে বিলের পারে চলে যান। আপনার সন্তানের কারণে সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজ এই অন্যায় মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে, কোথায় গিয়ে নেশা করতেছে, রাত্র কয়টায় ঘরে ফিরতেছে, রাত্রেবেলা কয়টার সময় ঘুমাইতেছে, এই খবর আমরা নিতে পারবো না। এই খবর আপনি অভিভাবক হিসাবে আপনাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেহেতু একদিন আমরা চলে যাব, অন্ধকার কবরে যেহেতু চলেই যাব, এই নেশা টেশা করে যাওয়া যাবে না। হারাম, হারাম কখনো আরাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আজকে সমাজ অধঃপতনের মূল হলো দায়িত্বহীন লোকদেরকে দায়িত্ব দেওয়া। কথা সঠিক কিনা বলেন? দায়িত্বহীন লোককে আমরা তো এখন দায়িত্ব জোরে নিতে না পারলেও টাকার জোরে হইলেও দায়িত্ব নেওয়া যায়। মসজিদের সভাপতি বানাইবেন, দেখবেন টাকাওয়ালা। মাদ্রাসার সভাপতি বানাইবেন, দেখবেন টাকাওয়ালা। সমাজের নেতা বানাইবেন, দেখবেন টাকাওয়ালা। দেখবেন যার টাকা আছে তার কদর বেশি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই টাকার কারণে বহুত হারাম খুরদেরকে সমাজের নেতা হিসাবে আমাদের মানতে বাধ্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য টাকা নয়, নীতি, নেতার নীতিকে
প্রাধান্য দিতে হবে। যেই নেতার মধ্যে নীতি থাকবে সেই হলো আদর্শ নেতা, যেই নেতার নীতি ঠিক থাকবে না সেই নেতার নীতি নয় এটা। যেই নেতার নীতি থাকবে না সেই নেতাকে কখনো আমরা সমাজে প্রমোট করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। আর বিদায় বেলায় শুধু একটা কথাই বলতে চাই, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে। কারা কারা একমত হাত তোলেন, হাত সোজা করা লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। আহলুস সুন্নাতি ওয়াল জামাত বলেন, আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আমার যুবক ভাইরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা আজকে থেকে ওয়াদা করুন, আমরা মা বাবার মনে কষ্ট দিব না। কবর যেহেতু যেতে হবে, আমরা নামাজ ছাড়বো না, আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই মাত্র একটা অনুরোধ করেছেন একটি ভান্ডারি কালাম গাওয়ার জন্য। আসলে আমি তো এখন সময়টা তো এমন একটা সময়, অনেক গরম, এরপরে এসে তাড়াহুড়া করে অনেকগুলা কথা বলে ফেলেছি। কথাই একটাই, আরো 2 ঘন্টা ওয়াজ করলে একই কথাই বলবো। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যাওয়া যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি হে ও হযরত কেবলা, মদিনার গোলামি টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি এ ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, ওরে গোলামি মুস্তাফা যারা সঠিক মানি পেল তারা, গোলামি মুস্তাফা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, নসিবি করা দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি। সবাই কত মুরিদ আসে কেন্দ্রা, কত আশা নিয়ে আসে তারা, কত মুরিদ আসে কেন্দ্রা, কত আশা নিয়ে আসে তারা, আরে সবার আশা পূরণ করা দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। কান্দায় না ও ভান্ডারি, শুনবেন আপনারা? মুর্শিদি গাইলে কি ভালো লাগে? আজকে তো বিষয়টা ধরেছিলাম মানবিক, একটু সাউন্ডটা কোন একটু তুলতো তারে, মারহাবা বলেন। কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মায়, কান্দায় না ও ভান্ডারি, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কান্দায় না ও ভান্ডারি, বুকে নাও আমায়, কান্দায় না বুকে নাও আমায়,
কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই তুমি যদি আমার হও দেব উপহার দয়াল জীবনটাই আমার জীবনটাই আমার তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটাই আমার দয়াল জীবনটাই আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব চেতাই নাও সেতাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কান্দায় না ও বান্দারি কান্দায় না ও বান্দারি বুকে নাও মায় কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই কিছু চাই না শুধু তোমায় আমি চাই